আপনাদেরকে তিনটে কথা বলে যায়, পৃথিবীর জমিনে তিনটে জিনিস শুনে যান, দুটো করবেন একটা করবেন না। এই তিনটে কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবেন। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি তিনটের মধ্যে দুটো করবেন আর একটা করবেন না। এই তিনটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে, যে দরজাতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। তিনটে, তার মধ্যে দুটো করবেন একটা করবেন না। বলি না বলবো না? বলি, দুটো করবেন একটা করবেন না। জান্নাত আপনার জন্য দরজা খুলে দিবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এক নম্বর শুনলেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত, আমার হুকুম মানো। আল্লাহর বড় ইবাদত হলো নামাজ, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। আল্লাহ বলে, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে পারো, টাইম বাই টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এই নামাজের ভিতরে সবকিছু ভরা আছে, নামাজের ভিতরে সবকিছু ভরা আছে। নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। নামাজ যদি নামাজের মতো হয়, আর নামাজও পড়বেন আর এরকম কোনো কাজ নাই। কি বলছেন আপনারা বলুন? সেদিন আমি নামাজ পড়ছিলাম এক জায়গায়, রমজান মাসে নামাজ 1 রাকাত হয়েছে আর 1 রাকাত বাকি, 2 রাকাত নামাজ। নামাজের মধ্যে 1 রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতরে। নামাজ হবে? এই কথা বল, নামাজ হবে? নামাজ চলছে, নামাজের মধ্যে বুঝে আজ্জা শালা কারেন্ট চলে গেল, নামাজ হবে? এ নামাজ কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজও পড়ি, সুদও খাই। সুদ আপনাদের দেশে কেউ খায় না? হ্যাঁ, ফতোয়া দিয়ে কি হবে? সুদ খাওয়া কত বড় গুনাহ শুনলেন। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত গুনাহ হবে, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আবার আমাদের দেশে সেক্রেটারি কাকা বানাচ্ছে মসজিদে, জানে সুদখোরকে, মানে মাল আছে ছাড়বে। কি কথা কন্যা করে কথা বলে না? এ বাবা, তারাই এখন সভ্য। যাদের পয়সা সমাজে আছে তারা জ্ঞানী ব্যক্তি বাবা, মূর্খ থেকে জ্ঞানী হয়ে যায়। পয়সা আছে কিন্তু ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির পয়সা নেই, সে মূর্খ হয়ে যায়। এখন আমাদের সমাজ হয়ে গেছে আলাদা, মূর্খ চালায় দেশ, জ্ঞানী বসে ঘুমাই। ঠিক না বেটি? জোরে বলুন। ওই কথা বলেন না কেন? আজকে জ্ঞানী মানুষরা বসে থাকার মূর্খ দেশ চালায়, এই তো সমাজ আমাদের। এ দেশ কোন দেশ? শুনলেন, আমি আপনাদেরকে বলি, জুতো বিক্রি হয় কাচের দোকানে, জুতো বোঝেন না? জুতো বিক্রি হয় কাচের ভিতরে, এসি ঘরে জুতো বিক্রি হয়, আর বই বিক্রি কিন্তু ফুটপাতে হয় না? হয় না? তোরা বলুন। ওই যে প্ল্যাটফর্মে, কলকাতা প্ল্যাটফর্মে চলে যে দেখবেন বই বিক্রি করছে ফুটপাতে, আর জুতোগুলা দেখবেন কাচের ঘরে, এসি ঘরে ভরে দিয়েছে। এ দেশের কি শিক্ষা হবে? আর একটু কথা শুনলেন, প্ল্যাটফর্মের মাটিতে, এয়ারপোর্টের মাটিতে দেখবেন যারা একগুচ্ছা বিভিন্ন রকমের পাথর নিয়ে বসে আছে। পাথর বুঝেন না? ওই বুঝেন না কেন? পাথর নিয়ে বোঝা আছে, ওই পাথর কিনছে, হাতে
হাতে বাঁধে কারা গনে জানেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার যারা বলে এই পাথরটা নিলে তোমার বউ ভালো হবে, এ পাথরটা নিলে তোমার বউ পরকিয়া করবে না, এই পাথরটা নিলে তোমার বিবি তোমাকে মহাব্বত করবে, এই পাথরটা নিলে তোমার প্রমোশন বাড়বে, এই পাথরটা নিলে তোমাকে মানুষ ভালো বলবে, এই পাথরটা নিলে তুমি সুন্দর বউ পাবা। কিন্তু যিনি বকছে সে চারে নাও স্কুলে পড়ে না, যে বিক্রি করছে সে চারে নাও পড়েনি স্কুলে। আমি তাকে বলবো ওই পাথর বিক্রি করে যদি আপনার হয়ে যেত সব পাওয়া যেত, আমি বলবো ওরে হারামখোর, তোর কি দরকার প্ল্যাটফর্মে পাথর বাঁধা, সব পাথর গলায় গলায় বাঁধি অসহ্যকে গিয়ে বিয়ে কর। এই কথা বলছে না? পাথরে যদি কাজ হতো তাহলে ওখানে পাথর বিক্রি না করে পাথর গেলা সব হাতে বাঁধ আর বেঁধে গিয়ে তুই প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল কর। তাহলে আমাদের দেশে এটা মূর্খ লয়েরা যারা জ্ঞানী গুণী উকিল জজ ব্যারিস্টাররা পাথর লিচার কিনচার হচ্ছে, কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আর ওখানে যে বসে বিক্রি করছে সে কিন্তু কোনোদিন এক ক্লাস স্কুলে যায়নি, ও মাল কিন্তু সবকে মুরগি বানিয়ে দিছে, যা মুরগি হয়ে যা। এ বাবা, যদি পাথরই কাজ হতো তাহলে ও তো ওখানে বিক্রি করতো না, ও যে প্রধানমন্ত্রীর চেয়ারটা বলতো আমার, কি বুঝছেন আপনারা বলুন? এটা কি বুদ্ধিমানের কাজ? তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপ ইমানের রাজানি অত্যাচার নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা এ মুসলমান, এক নম্বর গুণ আল্লাহ বললেন, বান্দা যদি তুমি নামাজি হয়ে যাও, ও বান্দা নামাজের মতো যদি নামাজ হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব, তুমি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবা। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথাটা শুনবেন, বাস মুরগি করে দেবো, বাস এমন দোয়া পড়ি দেবো মুরগি হয়ে যাবা। যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন বান্দা 1 নম্বর নামাজ, আর দ্বিতীয় নম্বর শুনলেন আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনোদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনার দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়, ওই বিবির জন্য মা জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা কত দরদিনী মা শুনলেন। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদিন যখন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মা যখন সময় হয়ে যায় স্বামীর কাছে গোপনে গিয়ে বলে, স্বামী গো আমি আপনার সঙ্গে কোন রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করে থাকি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। স্বামী গো আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আমার কলেজেও সন্তানদেরকে রেখে গেলাম, ও স্বামী একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভূমিষ্ঠির সময় যখন হয়ে যায় ওই মায়ের আত্মা শুকিয়ে যায়, এত আত্মা শুকিয়ে যায় তার সামনে যদি সমুদ্রের পানি থেকে যায় মনে হয় ওই মা সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে। কিন্তু ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে গেল, বাচ্চা ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের বাচ্চা হওয়ার সময় সন্তান গুলি যাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়,
ওই লাঠিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয় তারা হলো নিমো খারাপ। ওই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, ওই মাকে যারা খেতে দেয় না, মাকে যারা গালি দেয়, মাকে যারা বের করে দেয়, খবরদার মাকে গালি দিবেন না, মারবেন না। বাপকে গালি দিবেন না, মারবেন না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তোমরা তোমার মাকে তো মারা দূরের কথা, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, খবরদার তুমি তোমার মা বাপকে গালি দিও না। তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। তোমার মা রাতকে রাত মনে করে না। তোমার মাকে তুমি কেন গালি দিবা বলো? তোমার মাকে নামাজ নদিন তোমাকে গর্ভে ধারণ করলো, বুকের স্তনের দুধ তোমার মা তোমাকে 2 বছর পান করালো। যে মা তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মাকে যারা দেখতে পারে না, সেই মাকে যারা দেখতে পারে না, বাপকে যারা দেখতে পারে না, সেই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ব্যক্তি যদি সারা বছর রোজা করে, সে ব্যক্তি যদি সারা বছর ধরে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর মা বাপকে যদি মহব্বত করো, মা বাপকে যদি ভালোবাসো, রাস্তা দিয়ে বেরোবা মায়ের দোয়া নিয়ে যাবা, বাড়িতে ঢুকবা মায়ের দোয়া নিয়ে যাবা। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এ বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। তুমি যেথায় যাও, যেখানে যাও, মায়ের দোয়া নিয়ে যদি তুমি যাও, জীবনেও কোনোদিন তুমি বিপদে পড়বে না। মা বড় আদরের জিনিস। যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের মতো হতভাগা কেউ নাই বাবা। আর যাদের মা বাপ বেঁচে আছে, তারা বড় ভাগ্যবান, তারা ভাগ্যবান। হে বাবা গো, ও দরদি আমার ভাইয়েরা, ইসলাম দরদি মুসলমানেরা, ও আমার বাবজি, মা বড় আদরের জিনিস। তারা যদি কিছুই নাও দিতে পারে, আপনাকে ছায়া দেবে। যেমন বট গাছের গাছ যদি বেঁচে থাকে, আপনাকে কিছু না দিলেও ছায়া দিতে পারবে, তেমনি মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপ আপনাকে কিছুই দিতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে। তাই আমি বলবো মুসলমান, 2 নম্বর মাকে ভালোবাসবে, বাপকে ভালোবাসবে, আল্লাহ জান্নাতে চলে যাবে। পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এই দুটো কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহ জান্নাতে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। 3 নম্বর করবেন না। জীবনে যতদিন বেঁচে থাকবেন, এই 3 নম্বর কাজটা কোনোদিন করবেন না। যদি আপনি এই 3 নম্বর কাজটা করে যান, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। আল্লাহর জান্নাত তো পাওয়ার কথা, আল্লাহর জান্নাতের সুগন্ধটুকু আপনি পাবেন না। এই কাজটা যদি কেউ করে, জীবনও জান্নাত আল্লাহ দেবে না। কি কাজ বলেন দেখি? आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते, आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते। সেটা হলো শিরক, শিরকের গুনাহ। আপনাদের দিকে হয় নাকি? হ্যাঁ, শিরক হবে কেন? শিরক বড় গুনাহ বাবা। আল্লাহর কোরআন বলেছেন না, শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। আপনি যদি তওবা করে না মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত কোনোদিন দিবে না। শিরক কাকে বলে? একটু বলি, বলবো না? বলবো না। শিরক কাকে বলে শুনে নেন। আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, এরকম লোক আছে না?
8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। তালতলা বেলতলা গাছতলা হরহরা বেলডাঙ্গা অমুকতলা তমুকতলা গিয়ে বলে খাজা বাবা মেরে গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে আরো জোরে আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বেটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ সর্বশক্তিমান। আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বেটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। সন্তান তার মালিককে বলো, জোরে বলো আল্লাহ। কিন্তু আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী এলাকা। সোনামুখী আমি 3 দিন জলসায় ছিলাম বাবা। ওখানে এক সাধু বাবা বসে আছে, যার মাথায় জট দাঁড়িয়েছে, জট গায়ে ছালার চট, মোচা দাঁড়িয়ে এক জায়গায়। আমি মনে মনে করছি যে মাল যদি দই খাই তো ঢুকে কোন দিক দিয়ে, অর্থাৎ মুচকে ছাড়িয়ে ধরতে হবে নাকি? হ্যাঁ, ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই। ওখানে গিয়ে সাধু বাবার পায়ের তলে সেজদা দেয়, আর পাশে আছে পুকুর। এটাকে কি বলেন আপনারা? এই কি পুকুরের ওপরে নাকি? উল্টে বলে শালা মৌলবি মরগা। আমরা বলছি কি, আর মৌলবি কোথায় বসেছি আমরা? কি বুঝলেন? এ বাবা, এখানে একবারে পুকুরে গিয়ে দেখছি মুসলমানের মেয়েরা একবারে উঠছে বসছে ডুবছে বলে। এখানে গো কি ব্যাপার বলে, হতো জানেন না? ওই পুকুরে যার বাচ্চা হয়নি ডুব দিলি বাচ্চা হবে। হ্যাঁ, ওই পুকুরে বাচ্চা হবে পাহাড়ে ডুব দিলে। আমি বললো বাঁকুড়া যুবকেরা শোনো, তোমরা যদি শোনো একটা কথা বলি। কি কথা? বলে পুকুরটাকে তোমরা বুঝিয়ে দাও। বলে কেন বোঝাবো? বলে যদি না বোঝাও, যদি ভুল বসত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি যে ডুব মারলে তারই ছেলে হবে, বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হয়ে যাবে। এ মুসলমান, আজকে মুসলমানদের কি কথা বলবো? শিরকে পরিপূর্ণ। আজকে শিরক করবা যারা, আল্লাহর জান্নাত পাবা না তারা। বড় গুণ আল্লাহর সঙ্গে শিরক করো না। আল্লাহ বলেছেন আমি এক এবং অদ্বিতীয়, আমি এক এবং অদ্বিতীয়। আমার কোনো অংশীদার নাই, আমার কোনো শরীক নাই। দেখবেন যে কোনো মাল, যে কোনো গাছ, যে কোনো ফসল যখন মাঠে ফেলে দেওয়া হয়, আপনার বীজ কিন্তু একটা আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে পেটে জমি নীতি 2, 3, 4 করে ফাংলি হয়। একজন কবি বলে হার কিয়া হে জমি রবি ওয়াহদাহুল শরীকা লাহু গোয়ে। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ যদি দুটো কত দেশে মারামারি লেগে যেত, কথা বলে না কেন? আল্লাহ যদি দুটো হতো তাহলে অসীম সরকারের দিকে একটা হতো, আর মুসলমানদের দিকে একটা, নাকি? দুই আল্লাহ ফাটাফাটি চালা। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলে না আমি এক এবং অদ্বিতীয়। আমি আল্লাহ এক, আমার শরীক নাই, অংশীদার নাই। আমার সঙ্গে কেউ শিরিক করো না, অংশীদার করো না। আর আমার সঙ্গে যদি কেউ শিরিক করো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে আমি দেব না। এ মুসলমান, আমরা যারা এইখানে বসে আছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যিনারা ছিলেন তিনারা চলে গেছেন, আমরাও কখন কোন টাইমে চলে যাব এ জীবনের কোনো গ্যারান্টি নেই, এ জীবনের কোনো মূল্য নেই। এই এত সুন্দর জীবন, এত সুন্দর যৌবন, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখ দুটো যদি খুলে যায় তো এহকাল। মসজিদে এলান হয়ে যাবে
যাবে অমুকের ছেলে তমক, তমকের ছেলে অমুক মারা গেছে, এলাম দিয়ে দেবে, দেবে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ যুবকের তরুণেরা ও আল্লাহর গোলাম, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস। আমরা রাস্তাঘাটে কত মানুষকে দেখলাম লরির চাকায় চলে গেল, ডাম্পারের চাকায় চলে গেল, কত যুবক কত তরুণ মোটর সাইকেলের তলে চলে গেল। যুবক কিসের তো বাহাদুরি করো, ও যুবক কিসের তো অহংকার করো, কিসের গৌরব করো? এ জীবনের মালিক হলেন আল্লাহ, এই চেহারার মালিক হলেন আল্লাহ। তোমার মতো কত যুবক কত তরুণ কত চেহারাবান ছেলে চলে গেল, খবরে খবর না, খবরে খবর নিয়ে দেখো।